আজকের রেসিপিটার সাথে খুব একটা ভালো ঘটনা ঘটে নাই। আজকের রেসিপির রাশিটাই আসলে খারাপ গেছে। যাই হোক, বলতেছি ভিডিওর মধ্যে। তার আগে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে বানাবো চিকেন স্পাইসি ড্রামাস্টিক। তার জন্য নিয়ে নিলাম এখানে একটি বড় সাইজের আলু, আর নিয়ে নিলাম হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, দারচিনি, লবঙ্গ, মাছের মশলা একটু, জিরা, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো। তো এখানে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি চিকেন নিয়ে নিলাম 8 পিসের মতো। সাথে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলোকে পানির মধ্যে রেখে নরম করে পানি ঝরিয়ে ভালোভাবে হাত দিয়ে টিপে টিপে পানি বেগুলো বের করে নিব। তো যে প্রবলেমটা আজকে হইলো সেটা হচ্ছে, এতদিন আমি যে রেসিপিগুলো বানাইছি সেগুলো হইতেছে যে আমার মায়ের দেওয়া রেসিপি, উনি ফোনে আমাকে বলে দিত, আমি বানাতাম। তো আজকে ট্রাই করছিলাম নিজে কিছু বানাবো। আর আমার একটা ফেভারিট চ্যানেল আছে যার নাম হলো ইলিয়াস কুকিং। তো ওনাকে আমি ফলো করতে গেছিলাম যে ওনার রেসিপিটা আজকে আমি বানাবো। চিকেন ড্রামস্টিক খুব দেখতে সুন্দর, কিন্তু একটু গড়বড় হয়ে গেছে। পুরোটাই ঠিক ছিল, বাট লাস্টে আমি ডিমটা দিতে ভুলে গেছিলাম, যার কারণে একটু গড়বড় হয়ে গেছিলো। তো এখানে চিকেনের মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর ওই যে রেখেছিলাম দারচিনি, লবঙ্গ, মশলাগুলো সবগুলো মিক্স করে সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আর এখন পানি মিক্স করে আমি এটা বেশ কিছুক্ষণের জন্য সিদ্ধ করব। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেন ভালোভাবে নরম আর গলে না যায়, একদম গালিয়ে ফেলবো। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচা করে নিচ্ছি, যে যার পছন্দ মতো ঝাল খেতে পারে। ধনে পাতা কুচি করে নিচ্ছি, অনেকে ধনে পাতা পছন্দ করে না এটার মধ্যে, বাট দিলে অনেক বেশি মজা হয়। একটি বাটিতে আলাদা করে বিস্কুটের গুঁড়া আমি ঢেলে রাখতেছি, আর এদিকে দেখতেছি যে চিকেনগুলো প্রায় নরম হয়ে আসছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে দেব। তো সিদ্ধ করে নিয়েছি অলরেডি, একদম অনেক নরম হয়ে গেছে চিকেনগুলো। আচ্ছা, এই রেসিপির মধ্যে 1:2 আছে। 1:2 বলতে যেটা, এইটা প্রসেসটা দেখতে পাবেন যে লাস্ট পর্যন্ত গেলে কিন্তু একটা অন্যরকম স্পেশাল চিকেন ভর্তা হয়ে যায়। হ্যাঁ, আলু, চিকেন আর হচ্ছে যে মশলাগুলো অ্যাড করবো, ওটা অন্যরকম চিকেন ভর্তা হয়, বাট এইটা অন্যরকম হবে। তো এই ড্রামস্টিকগুলো আমি চিকেনের লেগ পিসের যে বোনগুলো আছে সেগুলো আলাদা করে ছড়াই নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মথে নেব চিকেনগুলোরে, আর সাথে দিয়ে দিতেছি এখানে আলু। তো চিকেন আর আলু ভালো করে আমি মিক্স করে নেব, একদমই নরম করে মিক্স করে নিতেছি, যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স, তারপর কাঁচামরিচ কুচা আর ধনে পাতা, আবারও ভালোভাবে মেখে নেব। আর চিলি ফ্লেক্সটা পছন্দ দিলে হচ্ছে উপরে যে ইয়েটা আসে না, ওটা খুবই সুন্দর লাগে। আর তারপরে ওই যে রেখে দেওয়া যে পাউরুটিগুলো, সেই পাউরুটিগুলো এখানে অ্যাড করতে হবে। তারপর 5 মিনিটের জন্য বা 3 মিনিটে না রাখলেও চলে, এটা রেখে দিতে হবে। এখন ওই যে রেখেছিলাম চিকেনের যে ড্রামস্টিকের লেগ যে বোনগুলো, সেই বোনগুলোকে নিয়ে এইভাবে হাতে তেল মাখিয়ে এটা ভালো করে একদম থাই যেরকম লেগ পিস যেরকম ওরকমভাবে করে নিতে হবে। এইখানে আমার মিস্টেকটা হয়ে গেছে। এইখানে হচ্ছে প্রথমত আমি ডিম প্রথমে দেওয়া উচিত ছিল, ডিম ফেটিয়ে, বাট আমি ডিমটা দিই নাই। আর আপনারা যদি বানান কেউ আমার রেসিপি দেখে অবশ্যই ডিমটা অ্যাড করে নেবেন, তারপরে বিস্কিটের গুঁড়ার সাথে অ্যাড করবেন। আর এখানে আমি বেশি দিয়ে দিছি ওই যে মথাটা, কারণ ওটা একটু কম দেওয়া উচিত ছিল। আমি মানে চিকেনের যে মাখছিলাম সেটা আমি বেশি দিয়ে দিছি। আর কোনো প্রবলেম ছিল না, বাকি সব ঠিকই ছিল। যখন খেতে গেছিলাম তখন অন্যরকম মজা ছিল। তো হচ্ছে আজকের রেসিপি সব কিছু মিলায়া গড়বড় করে আজকের রেসিপিটা প্রথমবার অ্যাকচুয়ালি আমি বানাইছি। তো আশা করি কেউ এটাকে হাস্যকর নেবেন না। এই প্রথমবার নিজে থেকে ট্রাই করছি, এতদিন তো সবার সাহায্য নিয়ে করছিলাম, বাট আজকে নিজে থেকে ট্রাই করলাম। তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।